কি হলো? হাঁ করে কি তাকিয়ে আছো? এত কিসের কনফিউশন তোমার? আমি তো তোমাকে বলছি, মানে এটা তো একটা সিম্পল ডিসিশন, তুমি এটা নিতেই পারো। মানে ওই ফড়িং এর কাছে থাকবে নাকি তোমার বক্সিং ক্যারিয়ারে আবার ফিরে আসবে। আর আমি খুব ভালো করে জানি তুমি এতটাও বোকা নও যে ওই মেয়েটার জন্য তুমি তোমার বক্সিং ক্যারিয়ার বিসর্জন দেবে। এক্স্যাক্টলি, আমিও এই কথাটাই বলতে চাইছি। সব ভুলে যা ভাই, পুরনো সব শত্রুতার কথা ভুলে যা ভাই। আমিও সব ভুলে গেছি। তুই শুধু আমাকে একটা কথা বল, তুই তুই আমার বোনের প্রস্তাবে রাজি তো? তুই জানিস লাস্ট 4 বছর ধরে আমার বোন ওর ওই অন্ধকার ঘরটার মধ্যে নিজেকে আটকে রেখেছে। কোনো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে নাও, কারোর সাথে মেশে না। কিন্তু তুই জানিস আজকে যখন আমি বললাম যে তুই আবার একাডেমিতে ফিরে এসছিস, ও আবার ওর ঘর থেকে বেরোলো। আমি তোকে রিকোয়েস্ট করছি ভাই, আমার বোনের সুস্থতার জন্য তুই ওর জীবনে আবার ফিরে আয় ভাই। প্লিজ রাজি হয়ে যা তুই, প্লিজ। তুই আর কিছু ভাবিস না। তোর 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 ফ্যামিলি প্রবলেম তো আমি দেখে নেবো, আমি কথা দিচ্ছি, আমি সব দেখে নেবো। তুই প্লিজ রাজি হয়ে যা, প্লিজ প্লিজ। এই জন্যই আমাকে এখানে ডাকা। এইবার বুঝলাম, মানে আমার ওপর থেকে ব্যান্ডটাও তুলে নেওয়া হবে, রাইট? দেখলি দেখলি, আমি তোকে বলেছিলাম না অর্জুন ঠিক বুঝবে। তাহলে ভাই আমি একটা ছোট সাজেশন দিতে পারি তোদের ভালোর জন্য। তোর বোনকে প্লিজ একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখা। অ্যাটলিস্ট একটা কাউন্সেলিং ওর খুব দরকার। নাহলে ওর নিজের মাথায় সব ভুলভাল করতে থাকবে, নিজের জীবনটা নষ্ট করবে, আর তাতে তোরও সমস্যা বাড়বে ভাই। অর্জুন, আমি এসব কথা শুনতে চাই না তোমার মুখে। বিশ্বাস করো, আমি বেশি কথা বলতেও চাই না। আমি শুধু একটাই কথা বলছি, তুমি যেটা ভাবছো it's not possible। সম্ভব নয় কোনোদিনও। অর্জুন, আর কোনোদিনও এটা নিয়ে আমাকে জোর করবে না। আর প্লিজ তোমার দাদাকে এই বিষয়ে ডিস্টার্ব করবে না, ওকে? কোনো লাভ নেই এসব করে। আসছি আমি। তুমি যদি এভাবে চলে যাও তাহলে তোমার বক্সিং ক্যারিয়ারও হবে না, আর তোমার এই ফড়িং এর জীবনও সুখের হবে না। ও ভালো থাকবে না। সরি, আমি কি ঠিক শুনলাম? কি বললে? ফড়িং ভালো থাকবে না? লিসেন রেনি, দুটো কথা বলবো। এক, ফড়িং এর ব্যাপারে আমি তোমার মুখ থেকে একটাও খারাপ কথা শুনতে চাই না। আর দুই, ফড়িং এর যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না। আন্ডারস্টুড? কেন এমন করছো অর্জুন? তুমি ফড়িংকে ছেড়ে নিজের বক্সিং ক্যারিয়ারে ফিরে এসো, তাতে তোমারই ভালো হবে। আমার ভালোটা আমি নিজে খুব ভালো বুঝতে পারবো, আর যেটা পারবো না সেটার জন্য ফড়িং রয়েছে। তোমাদের আমার ভালো খারাপ নিয়ে ভাবার দরকার নেই, আন্ডারস্ট্যান্ড? অর্জুন, অর্জুন যেও না বোন, প্লিজ। এক অর্জুন, সেকেন্ড, বাইরে যাবি না তুই। বাইরে গিয়ে কোনো রকম সিন ক্রিয়েট করবি না। এতে আমাদের দুজনেরই ফেস লস হবে, আর ওই অর্জুন মুখার্জি অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তাহলে কি করব আমি দাদা ভাই? বল আমি কি করব? ও তো চলে গেল, বললো আমার কাছে কোনোদিনও ফিরে আসবে না, ফড়িং এর কাছে থাকবে। যাক ও ফড়িং এর কাছে যাক। ব্যান আমি তুলবো না, ও বক্সিং করতে পারবে না, ব্যান থাকবে। তাতে আমার লাভটা কি? তাহলে আমি কি করব বলতো? তুই আমায় বল, কি করব আমি? তুই ওকে খেলার সুযোগ করে দে। হোয়াট? ইয়েস, তুই ওকে খেলতে দে, ও খেলুক। যদি না খেলে তাহলে তো ওই ফড়িং এর কাছেই পড়ে থাকবে। আর ও যদি খেলে তাহলে ওর সঙ্গে আমার দেখা হবে, বারবার দেখা হবে, রোজ দেখা হবে। কিন্তু কিন্তু কি? ওই আলতা ফড়িং নস্কর, ওকে আমি দেখে নেব। মেস দিদি, এই মেস দিদি,
মেজ দিদি, কি হয়েছে বল? কিছু দরকার? না এতক্ষণ হয়ে গেল অর্জুন বাবু এখনো আসলেন না। তোরা কেউ কিছু খবর পেয়েছিস? তোদের ফোন করেছিল কাউকে? না তো, কেন তোমাকে ফোন করেনি? আমি তো ফোন করেছিলাম কিন্তু অর্জুন বাবু ধরলেন না, তাই ভাবলাম তোদেরকে জিজ্ঞেস করে যদি তোদেরকে ফোন করে থাকে। শোনো না, তুমি বেশি চিন্তা করো না, চলো তুমি বসবে, চলো। আর কি খাবে বলো, কি মন চাইছে আমি বলো না। ধুর, আমি এখন কিছু খাবো না। অর্জুন বাবুকে একবার ফোনে পেলে না হয়। সেটাই চিন্তা তো আমারও হচ্ছে। এই ফড়িং, কি হয়েছে? কিসের চিন্তা? কিছু তো বুঝতে পারছি। এই টিভিটা চালা, এই মেজো একটু রিমোটটা দিয়ে টিভিটা চালাও। টিভি কেন? খবর দেখাচ্ছে নাকি? ও বাবুর কোনো নিউজ নাকি? এ বাবা, কি হয়েছে? বাবুদা আবার কি করে? বাবুদা কিছু করেনি, টিভিটাকে আমি চালা। যাও না, চালা, তুই এদিকে আয়, বস, ওকে। আমি বসে দিচ্ছি। কি ব্যাপারটা কি বল না। দেখ, দেখতে পাবি তুই। প্রাক্তন বক্সার অর্জুন মুখার্জির অভিযোগের ভিত্তিতে নতুন করে এনকোয়ারি শুরু করেছিল বক্সিং একাডেমি। সেই নিয়ে তারা তাদের সিদ্ধান্ত আজকে জানিয়ে দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছেন যে অভিযোগের ভিত্তিতে অর্জুন মুখার্জিকে ব্যান করা হয়েছিল সেই নিয়ে তারা নতুন করে কোনো আলোচনা চান না। তবে তারা কি চান আমরা এই মুহূর্তে সরাসরি শুনে নেব বক্সিং একাডেমির সর্বময় কর্তা অনিমেষ মিত্রর মুখ থেকে সরাসরি। ওয়েল, অর্জুন মুখার্জি যেহেতু একজন খুব প্রতিভাবান প্লেয়ার, তাই আমাদের একাডেমির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওনাকে একটা সুযোগ দেওয়া হবে, শুধুমাত্র ওনার প্রতিভার কথা মাথায় রেখে। আর এই বিষয়ে কোনো রকম তদন্ত করা হবে না। আমরা অর্জুন মুখার্জির ওপর যাবতীয় ব্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ওনাকে একটা সুযোগ দিতে চাইছি। অফিসিয়ালি সব কিছু জানানো হবে ওনাকে। উনি চাইলে একাডেমিতে এসে প্র্যাকটিস জয়েন করতে পারেন। আমি বলেছিলাম না বড়দাদা, অর্জুন বাবুর উপর থেকে ব্যানটা উঠে যাবে, একটু চেষ্টা করলি। বলছি অর্জুন কখন আসবে জানিস? একটা ফোন কর না। ফোন তো করেছিলাম বড়দিদি, কিন্তু অর্জুন বাবু তো ধরলেন না। কি ব্যাপার, অর্জুনদা কি আজ থেকেই বক্সিং প্র্যাকটিস শুরু করে দিল নাকি? না না, হয়তো কথাবার্তা বলছে। আচ্ছা ফড়িং, এবার তো চল ওপরে। ডাক্তারবাবু যে ব্যায়ামগুলো দিয়েছে সেগুলো করতে হবে তো। দাঁড়া না, দেখেছো মেয়ে উঠতেই চাইছে না। দিদি কিছু বলুন না আপনি। যার বাচ্চা তার যদি হুঁশ না থাকে কি বলবো আমি? হরিণ, তুমি যাও উপরে জামা কাপড়টা বদলে নিয়ে তাড়াতাড়ি এক্সারসাইজটা করে ফেলো। আচ্ছা যাচ্ছি। বলছি বড়দাদা, যাওয়ার আগে একবার অর্জুন বাবুর সাথে একটু কথা বলে গেলে ভালো হতো না? বাপরে বাপ, আনন্দ আর ধরছে না দেখছি। অর্জুন আসবে, সেলিব্রেশনও হবে, কিন্তু তার আগে উপরে গিয়ে এক্সারসাইজ কর। যা যা। রাধা, হ্যাঁ দিদি। অনেকবার বলা হচ্ছে নিয়ে যাও ওকে। যাও। চল চল আস্তে। রাধা, কোনো জায়গার কথা মনে পড়লো না, তাই এখানে চলে আসলাম। যদি যদি চলে যেতেই হয় তাহলে তাহলে তোমার ভাইয়ের সামনে মাথা রেখে চলে যাব। দাদা রানী,